100 বছর সত্তায় থাকবো, কোনদিন সিপিএম যাবে না, এখানে সিপিএম, এখানে জন্ম, এখানে মৃত্যু। আজকে তাদের 3টি সিটে সীমাবদ্ধ হতো, মানুষ তাদেরকে রাস্তা থেকে দিয়েছে 3 সিটের মধ্যে সীমাবদ্ধ করে। আর যারা নতুন পাংখা লাগিয়েছিলেন 1 সিটে সীমাবদ্ধ হয়ে গেছে, 1 সিটে সীমাবদ্ধ হয়ে গেছে। রামপ্রসাদ বাবু বলে এই লোক অ্যাম্বাসাডার তিনি বলতেন। তো আজকে এই যে পরিবর্তন, কেউ যদি ভাবে যে ত্রিপুরার মানুষ কোন সময় ভারতীয় জনতা পার্টি বা মোদীকে ছেড়েছে, কোনো দিন ছাড়েনি। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, 30 পঞ্চায়েত নির্বাচন, বাই ইলেকশন, বিধানসভা, এডিসি ইলেকশন, আরবান বডি ইলেকশন, লাগাতার ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্সেন্টেজ বেড়িয়ে চলেছে বন্ধু। এখন 60% চলেছে। 60 সিটের বিষয়টা আমি বলি না, আমি বলবো আগামী 23 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ত্রিপুরার মানুষ 70% ভোট দিয়ে ত্রিপুরার সমস্ত প্রতিনিধিদেরকে পাঠানো ওই দিশাতে ত্রিপুরা করছে। আর এমনি তো আগরতলা আরবান বডি যদি ছেড়ে দিই, বাকি যে আরবান বডিগুলোর মধ্যে 19টাতে ইলেকশন হয়েছে, আমি জানি না আপনাদের কাছে ডেটা আছে কিনা, 71% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। 71% পেয়েছে, 71%। আগরতলা যেটা হয়েছে, যারা করেছে, যারা তার শিকার হয়েছে, এরা বুঝে গেছে আগরতলায় কি হয়েছে। সবাই জানে কে করেছে, কেন করেছে, কি কি করেছে। আজকের এই শুভ দিনে আমি বলবো না, কারণ জনতা জবাব দিয়েছে। পাবলিক সর্বোপরি সেই মানসিকতা নিয়ে এই সরকার কাজ করে। বন্ধুরা, আমি এখানে ভারতীয় জনতা পার্টি বড় মাত্রায় মহিলা কার্যকর্তা রয়েছে, নজওয়ান রয়েছে, যুব মোর্চার কার্যকর্তা রয়েছে, মেম্বার ইন কাউন্সিল ও যুব মোর্চার কার্যকর্তারা এসেছে, যার নাম বলতেই দেখি যুব মোর্চা এখান থেকে হাততালি দেয়। মহিলা মোর্চা থেকে মনিকাকে বানানো হয়েছে ক্যাপ্টেন। যুব মোর্চাকে, মহিলা মোর্চাকে সম্মান এই সরকার দিয়েছে। মহিলা মোর্চা, যুব মোর্চা ভারতীয় জনতা পার্টিকে রাত দিন পরিশ্রম করে মানিক বাবুর হাতকে শক্তিশালী করছেন। আমি যারা 51 জন আমার কাউন্সিলর হয়েছে, আমি তাদেরকে বলবো, দেখুন নির্বাচিত প্রতিনিধি বা কোন সহজ বিষয় না। কেউ যদি ভাবে শর্টকাট, এমন নয়। জীবনে কোন জায়গায় ভালো কাজ করেছেন, সেই কারণে এই জায়গায় পৌঁছে গেছে। আগরতলা স্মার্ট সিটি থেকে আপনারা পরিচালনা করবেন। আগরতলা স্মার্ট সিটি নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে অগ্রণী ভূমিকায় কাজ করে, সবচেয়ে স্মার্টেস্ট সিটি হতে চলছে। ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার একমাত্র আগরতলাহি কাজ করে, নর্থ ইস্টে বাকি রাজ্যে কাজ করে না। আপনারা সেই শহরকে পরিচালনা করবেন। আমি আপনাদেরকে বলবো, আপনাদের পরিবার আছে, রোজগার লাগবে, পরিবার চালনা করতে হবে। আমি আপনাদেরকে বলবো, আমি এক এক করে চাইব, এই প্রথম 2 বছর আপনারা আগরতলাবাসীর জন্য দিয়ে দেবেন। মনে করেন যে ব্রত করে দিয়েছি, আমার পরিবার ঠিকই পালবে, কিন্তু এই 2 বছর প্রথম, আমি 5 বছর চাইছি না, ফার্স্ট 2 বছর আমি আমার ওয়ার্ডের জন্য দিয়ে দেব, আমি আমার আগরতলার জন্য দিয়ে দেব। আমাকে তো 5 বছরের জন্য বানিয়েছে। আমি ব্রত করব আমার ইষ্ট দেবতার কাছে গিয়ে আজকে, যে এই 2 বছর আমার সমস্ত সময় আমি আমার ওয়ার্ডে দেব, আমার আগরতলা নগরীকে দেব। দেখবেন আগরতলা চেহারা চেঞ্জ হয়ে যাবে। আমাকে যাতে আগরতলাতে রাত্রিতে না ধরে লাইট জ্বালাতে হয়, আমি যাতে আমার কাউন্সিলর থেকে দেখি যে এরা রাত্রিতে ধরে লাইট জ্বালাচ্ছে, ড্রেন পরিষ্কার করাচ্ছে, রাস্তা তৈরি করাচ্ছে, যেটা একসময় আমাকে করতে হতো। আজকে আপনারা আমার প্রতিনিধি হিসেবে চলে এসেছেন, আপনারা সেই দায়িত্ব নিয়ে নিন। আগরতলাকে প্রহরীর মতো থাকবেন, চকিদার হিসাবে নিজের নিজের এরিয়াতে। আর এই ইলেকশনের সময় আমরা লিফলেট তৈরি করেছি, ওয়ার্ড ওয়াইজ লিফলেট পেয়ে গেছেন আপনারা, সেটা হাতে নিন। সেটা তো কম আছে লিফলেটের মধ্যে, এটা আরো অ্যাডভান্স হয়ে গেছে। ডাইরেক্টরের কাছ থেকে, সেক্রেটারির কাছ থেকে,
কমিশনের কাছ থেকে পুরো ডেটা নিয়ে নিন। কাজ করার সময় আগে দেখে নিন আপনার ওয়ার্ডে কি কি হয়েছে, বাকি সব ওয়ার্ডে কি কি হয়েছে, আপনার ওয়ার্ডের থেকে বেশি কাজ পৌঁছানো হয়েছে, কি কারণ হয়েছে, আপনার এখানে কম কেন হয়েছে, যদি বেশি হয়েছে তো বেশি কি কারণ হয়েছে, সবগুলো বসে চর্চা করা, অফিসারদের কাছ থেকে বোঝা, আর তারপর হাতে হাত মিলিয়ে মেয়রের হাতকে শক্তিশালী করা, দীপক বাবুর হাতকে, ও সেই দিশাতে কাজ করা, মাঝে মাঝে সবাইকে নিয়ে মিটিং করা। আমি দীপক বাবুকে বিশেষ করে বলবো, শুধু ম্যারিড কাউন্সিলকে নিয়ে মিটিং না করা, মাঝে মাঝে সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং করা, কোথায় কি কমি আছে তা বের করা, আর সেগুলো কিভাবে দূর করা যায় তার রাস্তা তৈরি করা। আর সেই রাস্তা আপনি আপ 2023-এর দিকে চলে যাবে বন্ধুরা। 2023-এর যে রাস্তা এখান থেকে তৈরি হবে বন্ধু, এই জায়গা থেকে তৈরি হবে। আপনারা এখন প্রতিনিধি হয়ে এরিয়াতে কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান। দেখুন, আমি এই 4.5 বছরের কাছাকাছি হতে চলছে, আমি একটা জিনিস শিখেছি, মানুষ শুধু চায় যাদেরকে প্রতিনিধি বানিয়েছি, যাদেরকে মন্ত্রী বানিয়েছি, ওনারা একবার জিজ্ঞাসা করুক আমি কেমন আছি, আমার পাশে দাঁড়াক, আমার ঘরে একবার আসুক। কিন্তু আমরা অনেক সময় ভুল করে যাই, আসার পর জেতার পর আমরা ভাবি মন্ত্রী হয়ে গেছি, এমএলএ হয়ে গেছি, মুখ্যমন্ত্রী হয়ে গেছি, এমপি হয়ে গেছি। আমরা ভাবি যে আমাদের ঘরে মানুষ আসে, নেতা সেই হয় আজকের দিনে যার ঘরে লোক আসে না, যে নিচে আপনি মানুষের হয়ে যায়, সে নেতা হবে না। আপনার ঘরে ডিল করার দরকার নেই। আগে ছিল আমার সঙ্গে কিছু কিছু প্রথমে কাজ করতাম, নেতা হয়েছিল, নেতা দেখতাম, তথাগত নেতা এখানকার ছিল। বাড়িতে যদি ঘৃণা আসে ফোন করে রাখতো, তোমরা 15-20 জন 25 জন চলে আসবে, সকালবেলা ভিড় করে থাকবে। কে বলেছে? আচ্ছা, ইন্টারনেটের জামানা, গুগলের জামানা, স্মার্টফোনে সবকিছু হয়ে যায়, সিএসসি সেন্টার তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা যত বেশি মানুষ আপনার ঘরে নিয়ে আসে, আপনি গণদেবতার ঘরে পৌঁছে যান, প্রত্যেকের বাড়িতে যান। যদি খিদে লাগে, দুপুর হয়েছে, তো কোনো ব্যক্তির বাড়িতে খাওয়া দাওয়া করে নিন। ওই জায়গাতে নরেন্দ্র মোদী কাজ করে, ওই মানসিকতা কাজ করে। বলি আমরা বলি মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। আমি আজকে বলবো আগরতলার কাউন্সিলর হ্যাঁ তো সব কাম মুমকিন হ্যাঁ। ওই বিষয়টা কাজ করে, শুধু মোদীকে দিয়েই চালিয়ে নেব এই মানসিকতা না রাখা। মোদী আছে তো মুমকিন হ্যাঁ, কিন্তু আগরতলাতে আমার ওয়ার্ডে আমার কাউন্সিলর আছে বিজেপি, তো সব কুছ মুমকিন হ্যাঁ। কারণ কি, এখানে বিষ্ণুদা আছে, আমি আছি, আর শান্তনাজি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার রয়েছে। তো আপনাদের কাছের লোকই বসে আছে এখানে। সুন্দর করে বাজেট তৈরি করুন, আগরতলা শহরকে তৈরি করুন, আগরতলা মানুষের যেই যেই অসুবিধাগুলো রয়েছে তার সমাধান করুন, আর নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করা। আর কাজ করার সময় দুইটি বিষয় মনে রাখা, SSS এর কথা মনে আছে তো? 3 স্বর কথা মনে আছে? কার কার মনে আছে? আত্মবন্ধ দেখি কি অবস্থা, দেখে বাবু সব মোদী এত মুমকিন হ্যাঁ, আর আপনারা হ্যাঁ। তো কল্যাণীদি বলছে, কে কে মনে আছে হাত তোলো। এখন কিছু তুলে, মানিক বাবু इनको क्लास लीजिए। ভোলা না, সবকা সাথ সবকা বিকাশ ভুলি কি আমরা? কবে স্লোগান মোদীজির, কত বছর হয়েছে, তার সঙ্গে মোদী